হরে কৃষ্ণ, রাধে রাধে গোবিন্দ। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলি, তোমরা যে বলছো মায়ের মন্দির ভাঙতে চাস, মায়ের মন্দির হতে দিস না, তোরা হলো পাপিষ্টা। আচ্ছা, আমি প্রত্যেক দিন প্রতিবাদ করি, লড়াই করি কিসের জন্য? ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে বসি। ভগবানকে নিয়ে ছেলে খেলা হয়, তার জন্যই তো। ভগবানটাকে সামনে রেখে ভণ্ডামো করা হচ্ছে, তার জন্যই তো আমি প্রতিবাদ করতে বসি। হ্যাঁ, আমি কি মুসলিম না আমি বাংলাদেশি? যে বাংলাদেশে তোমরা দেখেছো আমাদের সনাতনী ধর্ম মন্দিরগুলোকে সব ভাঙচুর করেছে, আমি কি সেটা করতে চাই? না, আমি মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করি। তোমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। এই যে কমেন্টের আমি এটা কদিন ধরেই আমি দেখছি, এবং হা ঘরের বিটি লাফালাফি করছে, মন্দির হয়দা মন্দির করব, মন্দির করব, তুই কি পেপার দেখাবি, আমি তোকে পেপার দেখাবো। তো সেটাতে কিছু চামচাগুলো, পাঁচাটা চামচাগুলো বলছো যে তোর মুখে এবার জুতোর বাড়ি পড়বে। আমাকে বলছো আমার মুখে জুতোর বাড়িটা কেন পড়বে? কেন পড়বে? যে মন্দির কৃষ্ণকালী মায়ের হবে। তো কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, এটা কে বলেছে মন্দির হবে না, বা মন্দির ভেঙে দেবো, বা মন্দির করতে দেব না? এটা কি বলেছি কোথাও? না, বলিনি তো। এবং ওর বিরুদ্ধে বিরোধিতাগুলো করছি কিসের কারণে? এটা একটু বোঝার চেষ্টা করেছো? আমার ভিডিও লাইভ দেখো, ঘটে কি কিছু আছে? আমি তো ওপেন ক্যামেরাতে ভিডিও করি, ওপেন ক্যামেরাতেই তো সব কিছু তোমাদের সামনে পাবলিক করি সোশ্যাল মিডিয়াতে। এটা বোঝার চেষ্টা করো কেন আমি লড়াই করছি, কেন প্রতিবাদ করছি। এই যে কৃষ্ণকালী মাকে নিয়ে ছেলে খেলা চলছে, এই যে কৃষ্ণকালী মাকে নিয়ে ভণ্ডামো চলছে, সব মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়, ব্রাহ্মণ দিয়ে পুজো হয়, সব মন্দিরে ঠাকুরের নিষ্ঠাভাবে ভোগ সেবা দেওয়া হয়, নিষ্ঠাভাবে মায়ের সুন্দরভাবে পুজো হয়, এখানে কি সেটা হচ্ছে? এটার বিরোধিতা করছি। মহাদেবের ত্রিশূলে পা দিয়েছে যে কিনা একটা ভণ্ড মহিলা, সে কিনা মহাদেবের ত্রিশূলে পা দিচ্ছে, এটার বিরোধিতা। এবং মেন্স অবস্থায় মায়ের বেদিতে উঠে লাফালাফি করছে, নিজে পুজো করছে, 10 জনকেও বলছে তোমরাও পুজো করতে পারো, এটার বিরোধিতা। এটা হয় না, এটার বিরোধিতা করছি। ঠিক আছে, মায়ের মন্দিরে আজ পর্যন্ত তোমরা দেখেছো আমার ভিডিওতে তোমাদেরকে কোনোদিন আমি বলেছি মায়ের মন্দিরে তোমরা যাবে না? বলেছি কি? কোনোদিন বলেছি মায়ের মন্দিরে যাবে না? তাহলে এই সব ধরনের কথাবার্তা আমাকে কেন বলছো যে মায়ের মন্দির হলে তোর গালে জুতোর বাড়ি পড়বে? আরে সেটার জন্যই তো লড়াই। এত বছর ধরে প্রত্যেকটা মানুষকে বলে গেছে মায়ের মন্দিরের জন্য টাকা দাও, আর তোমরা দিয়ে গেছো, সেই টাকা নিজে ব্যাংক ব্যালেন্স করেছে, মায়ের মন্দির করেনি, মায়ের সঠিক জায়গা কেনেনি। সেটার জন্যই তো প্রতিবাদ, সেটার জন্যই তো লড়াই। কেন করেনি? এতদিন ভক্তদের কাছ থেকে টাকা চেয়ে গেছে আর ভক্তরা দিয়ে গেছে, সেটা কি নিজের মানে ব্যাংক ব্যালেন্স করার জন্য? মায়ের মন্দির তো সে করতে চায়নি। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, যখন তোমরা দেখেছিলে ওর বাড়িতে, যখন পাড়ার লোক মানে ক্লাবের লোকেরা গেছিল ওর বাড়িতে, তোমরা সেই ভিডিওটা আমি চাইলেও দিতে পারি। পাড়ার লোকে যখন গেছিল, ওকে কি বাড়ি থেকে উঠাতে গেছিল না মায়ের বিরোধিতা করে ওর সাথে ঝগড়া করতে গেছিল? না, মায়ের বিরোধিতা করে যায়নি। ঠিক আছে, 5 নম্বরে যে ওর বাড়িটা, সেখানে মায়ের বিরোধিতা করে ক্লাবের ছেলেরাও যায়নি। এবং তোমরা হয়তো দেখবে নিউজ চ্যানেলেও ছাড়া হয়েছে সেখানে কিসের জন্য গেছিল। সেখানে এ কি বলেছে, স্বয়ং সাধক রামকৃষ্ণ তার মাকে দেখতে পায়নি, আমাকে দেখা দিয়েছে। এবং এটাও বলেছে যে আমার কাছে ভগবান আছে, অন্য কোথাও ভগবান নেই। এবং মহাদেবের ত্রিশূলে পা দিয়ে ভণ্ডামো করেছে বলে পাড়ার লোকেরা নিতে পারেনি। ভগবানের সাথে হওয়া অন্যায়ের তারা প্রতিবাদ করেছে। তারা যদি ওর মন্দির ভাঙতে হতো তাহলে তো ওর বাড়ি থেকেই উঠিয়ে দিত, ওর বাড়ি থেকে মন্দির ভেঙে সেই সময় উঠিয়ে দিত, কিন্তু তারা তো সেটা করতে যায়নি। এবং এখনও যে ভিডিওগুলো আমরা করছি ওর মন্দির ভাঙার জন্য, এই যে হ্যাচারিতে মন্দির নাকি কেউ ভেঙেছে, এই যে হা ঘরের বিটি বলে মরা মানুষকে নাকি আমরা পাঠিয়েছি হ্যাচারিতে, তাই ওকে উঠে যেতে হয়েছে, এটা যে পুরোটা ভুল মানে প্রচার করছে তোমাদের সামনে। তোমরা কি এটা জানো? এখানে হয়েছেটা কি? এখানে ও বলেছে মরা মানুষকে আমি জীবিত করি। হ্যাচারিতে অন ক্যামেরাতেও বলতো আমি মরা মানুষকে, যে মানুষ মরতে মরতে মানে একবারের মরা নয়, মরতে মরতে যে ধুক ধুক করে আমি তাকে ত্রিশূল ছুঁয়ে জীবিত করি। তো কিছু মানুষের মনে হয়েছিল যে ধুক ধুক করা মানুষকে বাঁচিয়ে দিতে পারবে, তো সেখানে যাওয়া মাত্র ত্রিশূল ছোঁয়াতে মারা গেছে, তো সেখানে ঝামেলা হয়েছিল। সেখানে মন্দির ভেঙে দেওয়া বা মন্দিরে মায়ের সাথে অন্যায় সেটা তো করেনি। মানে তোমরা যেসব কথাবার্তাগুলো আমাকে বলছো, দেখ এবার কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, তোর মুখে জুতোর বাড়ি পড়বে। তো কৃষ্ণকালী মায়ের মন্দির হোক, সেটাই তো চাই। কৃষ্ণকালী মায়ের মন্দির হলে তো আমার আরও কন্টেন্ট করতে সুবিধা হবে,
এটা কি তোমরা জানো না? ওই জন্যই তো বলছি, বারবার বলছি তুই মন্দির কর, কারণ ওই মন্দিরে যখন পুরোহিত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা কৃষ্ণকালী মায়ের হবে না, ওই মন্দিরে যখন হোম যজ্ঞ দিয়ে মন্দির প্রতিষ্ঠা হবে না, ব্রাহ্মণ রাখা হবে না, তখন তো আমার কন্টেন্ট করতে সুবিধা, তখন আমি কন্টেন্ট করব, তখন প্রতিবাদ করব। কন্টেন্ট আর প্রতিবাদ দুটোই হবে। এখন যেমন আমার এটা কন্টেন্ট নয়, এটা আমার ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ, তখন কিন্তু আমার দুটোই হবে, এক কন্টেন্ট হবে, এক প্রতিবাদ হবে। এটা কি তোমরা জানো? আর মন্দিরটা তো আমরাই চাইছি কর, আর রইল বাকি মন্দির ভাঙা। আমরা কেন মন্দির ভাঙবো বলো তো? আমরা তো সনাতনী হয়ে তো মন্দির ভাঙবো না। আমরা তো মুসলিম নই, বা আমরা তো বাংলাদেশি নই। বাংলাদেশে তোমরা সবাই দেখেছো আমাদের সনাতন ধর্মের মন্দিরগুলো সব ভেঙে দিয়েছে, আশা করি তোমরা দেখেছো। তো সেই জায়গা থেকে আমরা কেন মন্দির ভাঙতে চাইবো? তোমাদের বোঝার কোথাও হয়তো ভুল হচ্ছে। আমরা ওর পেছনে লেগে থাকি, ও যেভাবে পুজো করছে, ও যেভাবে অনাথ সৃষ্টিভাবে পুজো করছে, চুমু খাচ্ছে, মেন্স অবস্থায় পুজো প্রচার করছে, মহাদেবের ত্রিশূলে পা দিচ্ছে, ভক্তদেরকে পা ধোয়া জল খাওয়াচ্ছে, ভক্তদেরকে কৃষ্ণকালী মায়ের কাছে যেতে দিচ্ছে না, ভক্তদের পুজোর ডালা মায়ের কাছে পৌঁছাচ্ছে না, ভক্তরা মন্দিরে ঢুকতে পারছে না, শিবের মাথায় ঠিকঠাক জল ঢালছে না, আমাদের বিরোধিতা সেটা নিয়ে। মন্দির ভাঙা বা মন্দির হওয়া নিয়ে নয়। রইল বাকি এইখানে কেন মন্দির হলো না? আমি তো জোর গলায় বলেছি এখানেও মন্দির করতে পারবে না। সেটা আমি মন্দির করতে দিচ্ছি না বা তোমরা দিচ্ছ না সেটা নয়, কেননা ওই জায়গাটার কাগজপত্র ঠিক নেই। ওটা আমার যদি প্রথম ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে। ও যখন কান্নাকাটি করছিল যে আমার এখানে মন্দির হতে দিচ্ছে না, আরে মন্দিরের জায়গাটা যে দিয়েছে সে ডুপ্লিসিটি করে দিয়েছে, এবং যে নিয়েছে সেও ডুপ্লিসিটি করে নিয়েছে, তাই ওটার উপরে মন্দির হতে পারে না। সেটার জন্য জোর গলায় বলেছি তুই মন্দির করে দেখা ওটার উপরে, তুই ওটার উপরে মন্দির করে দেখাতে পারবি না। আর রইল বাকি প্রতিষ্ঠা দিবসের দিন হা ঘরের বিটি, তুই যে আমাকে কথাটা বলছিস পিঠে কুলো বেদের কথাটা, এটা আমার কথা নয়। ওইখানে যারা ঝামেলা করেছিল কোনো নেতা কেতা, এখন যেই নেতা কেতার পা চাটছিস তুই, সেই নেতা কেতাই তোর ওখানে এসে ওপেন এরকম করে চ্যালেঞ্জ করে বলেছিল তোর ভক্তদেরকে আসতে বলিস, পিঠে কুলো বেঁধে আসতে বলিস। সেটার পরিপ্রেক্ষে আমি কথা বলেছি, তোর ভক্তদের পিঠে কুলো বেঁধে আসতে হবে। আশা করি তুই বুঝতে পারছিস, এটা আমি লাইভেও ক্লিয়ার করব বিষয়টা, আমার ঘাড়ে দোষ দিস না। এবং যেই সব নেতা কেতা তোকে সাপোর্ট করছিল না, এখন কোনো কি যেন বলো ওটাকে, অ্যাস্ট্রোলজার, হ্যাঁ অ্যাস্ট্রোলজার যে তোর পাশে ঘুরঘুর করে তোর কাছ থেকে কাস্টমার নেওয়ার জন্য, ঠিক আছে, তার কোনো মাধ্যম দিয়ে সেসব নেতাগুলোকে পয়সা খাইয়ে তোকে সেদিন সাপোর্ট করেছিল, তাই তো? পিঠে কুলো বাঁধার কথা কে বলেছিল? হা ঘরের বিটি, তুই যদি কৃষ্ণকালী, অবশ্য আমি কাকে বলছি, তুই তো ভগবান মানিস না, তুই তো সনাতনী ধর্মের নস, আমি যতদূর জানি তুই সনাতন ধর্মটাকে নিয়ে ব্যবসা করছিস। তো সেই জায়গায় তোকে সে বলেছিল পিঠে কুলো বেঁধে আসতে বলিস তোর ভক্তদেরকে, ওখানে তুই অনেক চোপা চালিয়েছিলিস, ঠিক আছে, এবং আইন প্রশাসন ওখানে অনেক ছিল। তো সেটাই হলো কথা, তুই এই জায়গার উপরে মন্দির করতে পারবি না, সেটা বরাবরই সবাই বলে আসছে, আমিও বলে আসছি, ওই জায়গার উপরে তুই কোনোদিন মন্দির করতে পারবি না। তোর তো কথা ছিল এইটার ভিতের ওপরে, মানে এই 2 বিঘের ওপরেই তুই মন্দির করবি, তাই না? কথা হয়েছিল এই 2 বিঘের জমির ওপরেই তুই মন্দির করবি। কৃষ্ণকালী মা তোকে আদেশ দিয়েছে এই 2 বিঘে জমির ওপরেই তোর মন্দির হবে, কৃষ্ণকালী মা 2 বিঘে জমির ওপরেই বসতে হবে। এখন রইল বাকি 3 কাঠা, সেটা যে তোর কি চালের কথা সেটা আমার থেকে ভালো কেউ জানে না, ঠিক আছে? তো মন্দির হোক, সেটা তো আমি চাইছি, তোর টাকাটা মন্দিরের পেছনে খরচ হোক, তোকে ব্যাংক ব্যালেন্স করতে দেব না, কেননা তুই মন্দিরের নাম করে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছিস, সেটা চাইছি। কিন্তু এই জায়গার ওপরে যে আমি জোর গলায় এখনো আজকে ডেট অবধি বলে যাচ্ছি, এই জায়গার ওপরে তোর মন্দির কোনো দিন হবে না, কারণ জায়গাটা ডুপ্লিসিটি। আর একটা কথা ভক্তদের উদ্দেশ্যে আমি বলছি, আমার যদি মন্দির ভাঙারই উদ্দেশ্য ছিল, মন্দির হতে না দেওয়ারই উদ্দেশ্য ছিল, তাহলে আমি ভগবানের সাথে হওয়া অন্যায়ের কেন লড়াই করছি? আমাদের ওটা উদ্দেশ্য নয়। ও মন্দির করলে আমার লাভ, তখন কন্টেন্ট প্লাস প্রতিবাদ, কারণ আমি জানি ও যদি মন্দির করে তখন ওখানেও ব্রাহ্মণ রাখবে না, ওখানেও প্রাণ প্রতিষ্ঠা করবে না, আর তখনই তো আমাদের মজাটা হবে, তখন একজোট সব চারিদিক থেকে মন্দিরে একদম সবাই জড়ো হবে। সেটা তো আমাদের থাক, এই বিষয়টা আমি এখানে বলবো না। তো সেটাই তো চাইছি, মন্দির হোক, ভক্তরা মন্দিরে আসবে, প্রাণ প্রতিষ্ঠা কৃষ্ণকালী মায়ের হবে, ব্রাহ্মণ দিয়ে পুজো করতে ওকে হবে, তারপরেই আমরা ওকে নিয়ে আর কিছু বলবো না। ও যদি এগুলো করে আর নিষ্ঠাভাবে যদি ভগবানের পুজো হয়, একটা
একটাও বিরোধিতা করব না। আর ও যদি এসব না করে, এখন যেভাবে পুজো করছো সেভাবেই যদি চালিয়ে যায় তো আমাদের আরও সুবিধা হবে। আর তোমাদের এই ভুলটা আশা করি আমি ভাঙতে পেরেছি। কে কতটা আমার ভিডিও দেখবে আমি জানি না, আমি লাইভে এসে আবারও এটা নিয়ে ক্লিয়ার করব। মন্দির হবে না বা মন্দির ভাঙার চেষ্টায় যারা আমাকে বলছো তোর গালে জুতোর বাড়ি পড়বে মন্দির হয়ে গেলে, মন্দির হলে তো এটা তো চাই মায়ের মন্দির হোক, এটা তো হারগিজ চাই, যাতে ওই টাকা ও হজম করতে না পারে। ঠিক আছে, কৃষ্ণকালী মায়ের টাকা যাতে ও হজম করতে না পারে। কৃষ্ণকালী মায়ের নাম করে যারা টাকা দিয়ে গেছে এতদিনে মন্দিরও করলো না কেন? সঠিক জায়গাও কেন কিনলো না? ও 2 নাম্বারি জায়গাগুলো কেন নিল? এটাই তো আমার বিরোধিতা। আর আমি তো জানি পাবলিককে বোকা বানিয়ে আসছে এতদিন ধরে মন্দির হবে মন্দির হবে, কিন্তু সেই টাকাগুলো নিয়ে ব্যাংক ব্যালেন্স করছে। মন্দির যদি করারই হতো বন্ধুরা, এখানে 1,80,000 ওখানে টাকা, নেতাকে তাকে টাকা না দিয়ে ও সঠিক জায়গা কিনে সঠিক জায়গার ওপরে ও মন্দির করে ফেলতে পারতো। আর তোমাদেরকে আমি একটা কথা আবারও যেতে যেতে এই ভিডিওটা কাটার আগে বলে যাই, আমাদের বিরোধিতা কি ওর ওপরে, ঠাকুরের ওপরে নয়। ঠাকুরের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি। তোমাদের ঘটে, তোমাদের বুদ্ধিতে যে কিছু ঢোকে না সেটাই আমি ভাবছি গো। হে ভগবান, আমরা লড়াই করছি সনাতন ধর্মটাকে রক্ষা করার জন্য। সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা চলছে, মহাদেবের ত্রিশূলে পা দেওয়া হচ্ছে, ভগবানের চরণামৃত্য না খাইয়ে ওর পা ধোয়া জল খাওয়াচ্ছে, এবং কৃষ্ণকালী মায়ের কাছে ভক্ত ঢুকতে দিচ্ছে না, এবং কৃষ্ণকালী মায়ের ঘট উল্টে যাচ্ছে। কৃষ্ণকালী মাকে প্রাণ প্রতিষ্ঠা করেনি। আর আমাদের যদি মন্দির ভাঙারই উদ্দেশ্য থাকে তাহলে তো সব মন্দিরই আমাদেরকে ভাঙতে হবে। আমরা কি বাংলাদেশি না? আমরা মুসলিম নই তো, তাহলে আমাদের সব মন্দির ভাঙতে হবে না? মন্দির হবে, আমরা তো এটা চাই, সনাতন ধর্মের মন্দির হবে, সেই মন্দিরে ভক্তরা যাবে, সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই মন্দিরের ব্রাহ্মণ দিয়ে পুজো হবে, যেমন মনসা মায়ের ওখানে পুজো হয় ব্রাহ্মণ দিয়ে। এটাই তো চাই, যে এই টাকা যাতে ও হজম করতে না পারে। কিন্তু এখানেও একটা গলতি আছে হাঘরের বিটি, আমি তো সেটা পাবলিককে সবাইকে বলবো। এবং তোমাদের সামনে যে কথাটা বলেছিল প্রতিষ্ঠা দিবসের দিন 2 বিঘে জমির ওপরেই ভিত কাটা হবে, 2 বিঘে জমির ওপরেই মায়ের মন্দির হবে। কৃষ্ণকালী মা ওর সাথে কথা বলে, সেটা কৃষ্ণকালী মাও বলে গেছে। আজকে শুনলাম নাকি 3 কাটা হ্যান ত্যান এসব আমি শুনেছি। আমার এখানেও তো যাই হোক, এখানেও আমার একটা ডাউট আছে, তোমাদেরকে কোথাও বোকা বানানো হচ্ছে না তো? আবারও কিন্তু বোকা বানাচ্ছ। তারা কেন প্রশ্ন করছো না যে আপনি যে কৃষ্ণকালী মায়ের সাথে কথা বলেন এই 2 বিঘা জমির ওপরেই নাকি মন্দির হবে, কৃষ্ণকালী মা বলে গেছে, তাহলে আপনি কৃষ্ণকালী মায়ের সাথে কথা বলেন না? মিথ্যা আশ্রয় মিথ্যা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এই কথাগুলো তোমরা বলো। আজকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল তো, যে ওই 2 বিঘা জমির ওপরে মন্দির হবে না, কৃষ্ণকালী মা কখনোই বলতে পারে না, কারণ ওটা হলো দেবত্ব সম্পত্তি। তাই দেবত্ব সম্পত্তির ওপরে অন্য দেবত্ব মন্দির হতে পারে না, এটা আমরা বরাবরই বলে এসেছি। মন্দির হোক, কোথাও আমরা বিরোধিতা করছি না, মন্দির হবে, কৃষ্ণকালী মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, ব্রাহ্মণদের পুজো করতে হবে। এইভাবে ছেলে খেলা করলে, অনাথ সৃষ্টি করলে এইভাবে পুজো হবে না। আমার তো দুদিকেই লাভ হবে, এটুকু মাথায় রাখিস। কৃষ্ণকালী মা স্বয়ং আমাকে বেছে নিয়েছে তোর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। কৃষ্ণকালী মায়ের নাম করে তুই নিজে ব্যাংক ব্যালেন্স করেছিস, ভগবানের মন্দির চাইলেই এতদিনে করে ফেলতে পারতিস। এখন আবার বলছে আমি মেকআপ মাখি না, আমি পার্লারে যাই না। আইবুড়োটা কি পাঠাশে করে দিয়ে যায়? হ্যাঁ, পাঠাশে করে দিয়ে যায় আইবুড়োটা। কিরে, তুই পার্লারে যাস না? তোকে যদি আমি প্রমাণ দিয়ে দিতে পারি, তুই যেই পার্লারে যাস সেখানকার যদি তুই যে মুখে মেকআপ ফেসিয়াল করিস সেই ভিডিও ফুটেজ বা কমিউনিটি পোস্টে বা ফেসবুকে আমি যদি দিয়ে দিতে পারি, তাহলে তোর এই মিথ্যাটা চল সেটাই করব। তুই যে মিথ্যাবাদী আমি আবারও প্রমাণ করে দেবো তুই যে পার্লারে যাস। কারণ না, তুই জানিস না আমি এমনি এমনি কথা বলি না। আর এই যে আমি বলেছিলাম 2 বিঘা জমির ওপরে তুই কৃষ্ণকালী মায়ের মন্দির করতে পারবি না, কারণ যার কাছ থেকে নিয়েছিলিস এবং যাদের দেবত্ব সম্পত্তি, আরে তারা আমাদের কে হয় জানিস? সেটা তোকে পরে বলবো, হাঘরের বেটে, বুঝেছিস? তাই জোর গলাতে আমি বলে গেছি ওখানে মন্দির হবে না রে, বুঝেছিস? হাঘরের বেটে। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।